বেশ কিছুদিন পরে গতকাল থেকে একটু ধরন গেছে। গতকাল তবু রোদ বেরিয়েছিল, আজ কিন্তু রোদ বেরোয়নি, তবে বৃষ্টি হয়নি। বেশ কয়েকদিন তো একভাবে ভিজে ভিজে কাজ করা হয়েছে। তো এতে তো আমাদের শরীর খারাপ হয়েই যাবে, তাই না? আর বাড়ির গৃহবধূরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসারের হাল কিন্তু বেহাল হয়ে যায়। তবে আজ বৃষ্টি হচ্ছে না দেখে ভালো লাগছিল। কালকে তো রোদ হয়েছিল, তবে আজকে রোদ হয়নি, একেবারেই অন্ধকার হয়ে আছে। তবে এর থেকে হয় বৃষ্টি হোক না হয় রোদ হোক, এই রকম একটা ওয়েদার কিন্তু ভালো লাগে না। মানে অন্ধকার থাকলে মনের মধ্যে যেন কীরকম একটা লাগে। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 মতো। আর আজ যেহেতু ছুটির দিন, কাজগুলো কিন্তু আমি ধীরে সুস্থেই করছি। তো সকালের অন্যান্য বাসি কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট। আর গত রাত্রেই অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কেচে নিয়েছি, জল ধরে নিয়েছি, ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র নাতাটা দিতে বাকি, আর তার মধ্যে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, চলো আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু আজকে ছুটির দিন, ওরা বাবা মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। আমি টুকটুক করে আমার কাজগুলো করে নিলাম। আর এই দেখতে পাচ্ছ কত কিছু কেচেছি, তো সেগুলোই এখন মেলে দেব। কারণ যেহেতু অন্ধকার হয়ে আছে, রোদ নেই, তাই শুকাবে কিনা সেটাই সমস্যা। তাই যতটা সময় বেশি রাখা যায় আর কি, আমার স্নান টান করে এসে তারপরে যদি মেলতে যাই সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম আগে মেলে দিই, এটা তো হাওয়া বাতাসেই শুকাবে। তবে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে এতটুকু রোদ হবে। আর ইউটিউবে যে এখন কি সমস্যা হচ্ছে জানি না বন্ধুরা, ভিডিওতে কি সমস্যা হচ্ছে, কি নো অ্যাডস রেস্ট্রিকশান এরকম কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে ওখান থেকে কোনো আর্নিংই হচ্ছে না, এরকম 2-3টে ভিডিওতে দিচ্ছে, কেন বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্টে বলিও তো। মানে মনিটাইজেশনের যে চিহ্নটা সেখানে গ্রিন থাকে, সেটা হচ্ছে হলুদ টাইপের হয়ে যাচ্ছে। তো এরকম 2-3টে ভিডিওতে আসছে, অনেক ইউটিউব ঘেটে সার্চ করে মানে খুঁজে পেলাম না এরকম কিছু একটা ব্যাপার। তো যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যা জামা কাপড় কেচেছিলাম সব কিন্তু এক এক করে মেলে দিচ্ছি। সেই ঘরের বেডশিটটা কেচেছি, তবে এই ঘরের যে বেডশিটটা তুলেছিলাম এখনও কিন্তু জমা আছে। কারণ সব তো একসঙ্গে সাহস পাচ্ছি না, এমনিতেই আজ অনেকটা হয়ে গেছে, তারপরেও এখনও অনেক জমা আছে। ওই টুকটুক করে প্রত্যেক দিন করতে থাকি। আবারও শুনতে পাচ্ছি নাকি আবার বৃষ্টি হবে। তো কি আর করা যাবে, বৃষ্টি হলে হবে, আটকানো তো যাবে না, কিন্তু আমাদের কাজও তার জন্য থেমে থাকবে না। যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এরপর স্নান টান পুজো সবটা কমপ্লিট করে নিয়ে চা খাওয়াও হয়ে গেছে। এখন বাজে 9:30 মতো। মেয়ে ঘুম থেকে উঠে বলল, মা আমাকে পাস্তা করে দাও। তাই ভাবলাম প্রত্যেক দিন তো আমরা মুড়ি খাই, তাই ভাবলাম আজ যেহেতু রবিবার ছুটির দিন, সবাই বাড়িতে রয়েছে, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম খাবে, ও বললো ঠিক আছে অসুবিধে নেই। আসলে ওরই তো খাওয়া নিয়ে সমস্যা, খেতে চায় না আর কি, সেই জন্যই আমার আর হয়ে ওঠে না। তো আজ তাই সবার জন্যই একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। সবজি সেরকম কোনো কিছু নেই, ওই আলু একটু গাজর ছিল আর পেঁয়াজ ডিম এই সমস্ত কিছু দিয়েই। প্রথমে দুটো ডিমকে ভালো করে ভুজিয়া করে নিলাম, আর এবার আলুটা আর গাজরটা ভেজে নেব, পেঁয়াজও দিয়েছি। সবটা ভেজে তারপরে পাস্তা দিয়ে দেবো। আর সসটাও বাড়িতে নেই, যদি আগে থেকে পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু আনা হতো। তো মেয়ে হঠাৎ করে বলতে ভাবলাম তাহলে সবার জন্যই করে নিই আর কি। এখন আলু গাজর আর পেঁয়াজ সমস্তটাই লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে পাস্তাটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, সেটাও দিয়ে নেব। আর মেয়ে বলছে একটু ঝাল ঝাল করবে, তবে মেয়ে কিন্তু একদমই ঝাল খায় না। তো দিয়েছি 5খানা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে একটুও ঝাল হয়নি জানো তো। আর আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই, তো আমার এতে মনে হলো না যে ঝাল লাগছে। মেয়েকে জিজ্ঞেস করলাম কী রে ঝাল লাগছে, বলছে কই না। আর তারপরে আলু ভাজা হয়ে গেছে, দেখলাম অনেকটা পরিমাণ আলু হয়ে গেছে, তাই বাটিতে করে একটু তুলে রাখলাম, যদি কেউ মুড়ি খায় বা দুপুরে ভাতের সঙ্গে হয়ে যাবে। আর এই পাস্তাটা দেখছো চাপ হয়ে গেছে, তো সেটাকে এখন ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। আমার কিন্তু চাউমিনের থেকে পাস্তাটাই খেতে ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও। এদিকে আমার পাস্তাটা মোটামুটি রেডি। আর মেয়ে কিন্তু সকালে উঠে ওকে একটু মধু আর তুলসী পাতা রস করে দিয়েছিলাম, কারণ এখন না এই বর্ষার ওয়েদারে বাচ্চাদের একটু সমস্যা হয়, ওই অ্যালার্জির সমস্যাটা আবার বেশি করে হয়। তার কারণ বন্ধুরা এখন বাজে 11:30 মতো, আর আজকে সেরকম কোনো কাজকর্ম করিনি, ভালো লাগেনি, শরীরটা যেন ভালো নয়। তো যাই হোক, বৃষ্টি আজকে বন্ধ আছে, কিন্তু মেঘলা ওয়েদার, অনেক কাঁচা ধোয়া করেছি। মেঘলা থাকলেও আর জমিয়ে রাখবো না, বৃষ্টি যতক্ষণ না হবে ততক্ষণ কেচে যাব। তো আজকে সকালে তো টিফিনের জন্য মেয়ে পাস্তা বানাতে বলছিল, সেই জন্য ভাবলাম সবার জন্য হয়ে যাক, রবিবার সবাই বাড়িতে আছে, তাই ওটাই খাওয়া দাওয়া করেছি। তাই রান্নাবান্না একবারে হালকা পাতলা আছে, মানে একেবারে হালকা রান্না করছি আর কি।
তো যাই হোক, মেয়ে এখন বসে বসে কী করছে, অঙ্ক না কি করছে, মানে অঙ্ক করতে বসতে টিভি চলছে, সব একসঙ্গে হচ্ছে। তো চলো রান্নাটা চটপট করে নিই। আজকে রবিবার, অনেকের বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই মাংস বা ভালো মন্দ রান্না হবে, তবে আজকে আমাদের কিন্তু একেবারেই হালকা পাতলা রান্না করছি। কারণ পাস্তা খাওয়ার পর থেকে নয়, হয়তো শরীরটা আগে থেকেই একটু ক্লান্ত ছিল, আর যেন কোনো কিছু করতে ইচ্ছে, কারণ আসলে এত পরিমাণ গরম না, অসহ্য হয়ে যাচ্ছে, সেই কারণে। তো আজ ভাবলাম আলু ভাতে ডাল করব, আর তার সঙ্গে একটু কুঁদরি ভাজা করব। তো ভাত তো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও মানে সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নেব। একটু পেঁয়াজ ভেজে নিলাম, আর পেঁয়াজ ভাজা একটু তুলেও নিলাম আলু মাখানোর জন্য, আর ডালটা করে নিচ্ছি। আর কুঁদরিটা কেটে সেদ্ধ করে রেখেছি, ভাজা করে নেব। তো এই হবে আজকে দুপুরের মেনু আর কি। তবে এরকম সাদামাটা খেতে কিন্তু এক আধ দিন বেশ ভালোই লাগে, তাই না? প্রত্যেক দিন সবজি তরকারি একদম ভালো লাগে না। একটু ভাজা ডাল আলু মাখা বেশ ভালো করে লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাখালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে আমার কুঁদরিটাও ভাজা হয়ে গেছে। চলো রান্নাবান্না তো কমপ্লিট, এবার আর কি খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে দুপুরে। তবে আমার তো সকালে স্নান হয়ে গেছে, মেয়েকেও আজকে যেহেতু ছুটির দিন ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি, অন্যান্য দিন ও নিজে নিজেই যা পারবে করে নেয়। আর এখন এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই যে সঙ্গে রয়েছে লেবু, আর বাড়িতে টক দই, আর একটু শসা কেটে স্যালাড করেছি। তো কালকের ভিডিওতে কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই, পিঙ্কি ঘোষ, শ্রেয়সী ব্লগ কমেন্ট করেছে, তনু কুকিং মিনি ব্লগ, রিদীপ দাস, আর লঙ্কার ছোট্ট রান্নাঘর। এছাড়াও প্রত্যেক দিনের মতো কমেন্ট করেছে প্রশান্ত হালদার। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এইভাবেই তোমরা পাশে থেকো। দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। সারা বিকেল আর সেভাবে কোনো কিছু ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমি একাই বাড়িতে রয়েছি, মানে মেয়ে আর আমি আছি। তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে একটু গেছে এক জায়গায়। তো সেই জন্য আমার জন্য চা, আর মেয়ের জন্য দুধ বনভিটা বিস্কিট এটাই করে নিচ্ছি। তো একটু চা খেয়ে তারপরে মেয়েকে পড়াতে বসবো। যদিও রবিবার হলেও সারাদিনটা রেস্ট দিয়েছি, সন্ধ্যাবেলা একটু না পড়লে আগামীকালের স্কুল টিউশন রয়েছে, সেগুলো কিন্তু করা যাবে না। তো তারপরে দেখো মেয়েকে কিন্তু পড়াতেও বসে গেছি। আর সেই যে নতুন নাইটিটা আমি কিন্তু আজকেই প্রথম পড়েছি। তো কীরকম একটা যেন মনে হচ্ছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মেয়েকে এখন অঙ্ক করাচ্ছি, মানে অঙ্ক করছে, আমি বলে বলে দিচ্ছি আর কি। তবে ওকে খুব বেশি বলতে হয় না, জানো তো, একবার দুবার বলে দিলেই ওর মাথায় কিন্তু, মানে ও ভালো করে ক্যাচ করে নিতে পারে আর কি। যাই হোক, তবে ওই বসতে চায় না, এটাই দুষ্টুমি করে প্রচুর অস্থির। তো বন্ধুরা, এই বেডশিটটা শনিবার দিন কিনে এনেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বেডশিটটা আমার মেন দরকার ছিল। এই হচ্ছে বেডশিট, অনেক খুঁজে খুঁজে তবে পাওয়া গেছে। তবে আমাদের এখানে মানে যে দোকান থেকে আমরা কেনাকাটা করি, পাশের দোকান আর কি, তো তাকেই বলা হয়েছিল, সেই দিনেই নতুন সব কালেকশন তার কাছে এসেছিল আর কি। গ্রামের দিকে তো বেশি থাকে না, ওই 6-7 করে নিয়ে আসে। তো বিশেষ করে সেটের বেডশিট কেউ নেয়নি, সব এমনি এমনি যে সিঙ্গেল বেডশিটগুলো বিক্রি হয় সেগুলোই কিনে। আর আমি কিন্তু সেট ছাড়া মানে আমার কিনতে ভালো লাগেনি, তো সেই জন্যই সেটটা সেরকমভাবে পাওয়া যায় না। তো যাই হোক, এইটা আমি পছন্দ করে নিয়েছি, 6-7টা ছিল, তার মধ্যে থেকে একেবারে পিওর সুতির। আর 3টে বালিশের কভার আছে। বললি নি কেন তুই? গোলাপি তো আমরা পেতেছি অনেকবার, হলুদ পাতি ওই জন্য নিলাম। ও তো এমনি খুচরো বালিশের কভার কিনছিলাম হাটার মেলায়, সেটা হলুদ নয়, সেটা সেই কিরকম একটা কালার ছিল, এরকম হলুদ পাতি, সব রকম পাতি। তো এই যে 3টে বালিশের কভার, আর এই যে এরকম কালারটা, এই কালারটা উঠবে না, হালকা কালার তো। আমাদের লাল কালারের বেডশিট আছে, লাল কালার ঠিক আছে, এরপর কিনবো না, যখন নতুন ঘর করবো তোর ঘরে বিছানায় লাল পেতে রাখবো। লাল পাতবো না, আমার ফেভারিট কালার পাতবো। আচ্ছা সেই হলো। তো বেডশিট আমার এত পছন্দের, হ্যাঁ বেডশিট এত পছন্দের কি বলবো, মানে শাড়ি আর জামা টামার থেকে বেডশিট ভীষণ পছন্দের। তবে যখন ঘর বাড়ি করবো তখন কয়েকটা বেডশিটের কালেকশন রাখবো। খুব মনে হয়, ইচ্ছা হয় বেশ প্রত্যেক 2-3 দিন ছাড়া ছাড়া নতুন নতুন বেডশিট বিছাবো, বিছানাটা বেশ সুন্দর টান টান থাকবে, ভালো লাগে না? তো এইসব বাড়িতে নয়, বেশ পাকা ঘর, ছিমছাম মাজা ঘষা রং টং করা থাকবে, এরকম ভালো। যদি কখনো করতে পারি তখন একটু মনের মতো করে সাজাবো, এটাই স্বপ্ন দেখি। তো স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করার সেটা হচ্ছে অনেকটা চাপের। তো যাই হোক, বেডশিটটা কেমন হয়েছে দেখি, কমেন্ট করে জানিও।
আর হ্যাঁ, নাইটিটা কিনেছিলাম, তো সেটা আজকেই প্রথমবার পরলাম। পরে তো বেশ আরামদায়ক লাগছে, তবে কেমন লাগছে কিন্তু জানি না। কালারটা ভীষণ ভালো লাগছে। আমার মেয়ে বলছে মোটা লাগছে মা তোমাকে। আচ্ছা যাই হোক, কমেন্ট করে জানিও বেডশিটটা প্লাস নাইটি পরে আমাকে কেমন লাগছে। তাহলে চলো, এখন রান্না বান্না রয়েছে, রাতের রান্না বান্না। তারপরে চলে আসলাম রাতের রান্নার জন্য। ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি। রাতে কী রান্না করব ভেবেই পাই না, কারণ বেশিরভাগ দিনই তো রাতে ডাল আলুর ভাতে করি। আর আজকে যেহেতু দুপুরে ডাল আলু ভাতে করেছি, তাই রাতেও করতে কেমন লাগছে। তাই ভাবছি, প্রথমে ভেবেছিলাম ডাল আলু ভাতে ডিম ভাজা করব, তারপর আবার ভাবলাম ধুর, দুপুরে ডাল আলু ভাতে গেছি, তাই এখন ভাবলাম মেয়ে বললো মা ডিমের ঝোল করে ফেলো। মানে সেটাই ভালো, ডিম আলুর ঝোল করে ফেলি, তাহলে আর আলু ভাতেও দিতে লাগবে না। তো মেয়ে আবার সেদ্ধ ডিমের ঝোল খাবে, তোমাদের দাদাভাইয়ের আবার অমলেট পছন্দ। তাই ভাবছি মেয়ের জন্য একটা সেদ্ধ ডিম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমাদের দুটো ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল করব। এটাই হবে আমাদের রাতের রান্না। ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, মেয়ের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে আলুগুলোও ভেজে নিলাম, আর এখন এই যে অমলেটটাও করে নিচ্ছি। অমলেটের মধ্যে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়েছি। পেঁয়াজ লঙ্কা না দিলে আমার আবার অমলেট কিন্তু ভালো লাগে না, তরকারি করলেও তবুও। আর এদিকে অমলেটটা রেডি, দুটো ডিম একসঙ্গেই করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে করতে হলো না, আমার গ্যাসের সাশ্রয় হলো আর সময়টাও কম লাগলো। মেয়ের ডিমটাও হালকা করে ভেজে নেবো, হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমারও সেদ্ধ ডিমের ভালো লাগে, তো এক আধ দিন ঠিক আছে, একটু পাল্টানো যায় আর কি। তো ডিম টিম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মশলাটাও কষিয়ে নিচ্ছি। একটু তেজপাতা আর একটু হালকা গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি লবঙ্গ আর একটু এলাচ, সঙ্গে আদা রসুন বাটা যেমন করে আর কি, সেইভাবেই নিয়ে সমস্ত কষিয়ে নিয়েছি। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। অনেকটাই রাত হয়ে গেছে না, তো এখন বাজে প্রায় 9:30 মতো। তো এই রান্নাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু সত্যি সত্যি আমাদের আরও প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাবে, মানে 11:30। প্রত্যেকটা দিন যতই তাড়াহুড়ো করি না কেন, তবুও দেরি কোথায় দিয়ে যে হয়ে যায়, সব কাজ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে 12টায় বেজে যায়। চলো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।